আজ বিশ্ব মৃত্তিকা দিবস। মাটিকে জীবিত রাখি, জীববৈচিত্র্য টিকিয়ে রাখি, এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে দিবসটি। সময়ের প্রয়োজনেই মাটির স্বাস্থ্য নিয়ে ভাবার তাগিদ জোরালো হচ্ছে। সেই সঙ্গে কৃষককেও সাফল্যের জন্য ভাবতে হচ্ছে সুষম সার ব্যবস্থাপনা নিয়ে। আরো জানাচ্ছেন শাইখ সিরাজ। সবুজ বিপ্লবের আহ্বান পৃথিবীতে নিয়ে আসে উচ্চ ফলনশীল শস্য। আরও এক ধাপ এগিয়ে ফসলের উৎকর্ষে আসে হাইব্রিড। অবিরাম চলছে মাটি থেকে বেশি ফসল তুলে নেয়ার বহুমুখী প্রয়াস। বাড়ছে ফসলে সার ব্যবহারের তাগিদ। এই তাগিদের সঙ্গে মাটির স্বাস্থ্য নিয়েও জরুরি ভাবতে হচ্ছে কৃষককে। মাটি মা, সে বলতেছে যে তুমি আমাকে 10 কেজি বীজ দিলা আর 1 মণ সার দিলা, তোমাকে বিনিময়ে আমি কি দিলাম? 50 মণ ধান দিলাম, 50 মণ নাড়া দিলাম। তুমি কি কোনো সময় চিন্তা করে দেখেছো? বহুদিনকার পুকুর ভর্তি হয়ে যায়, দলে দামে পয়সা সরিয়ে সারের মতো হয়ে যায়, গোবরের সার। সেগুলো দিয়ে আমরা চাষাবাদ করেছি। জমির আদর্শ খাবার জৈব সার, এই জিনিসটা সবসময় স্মরণ রাখবেন। যত কথাই বলা হোক, সম্পর্ক আর আকর্ষণীয় হচ্ছে ভালোবাসার কেন্দ্রবিন্দু, যার আদি ঠিকানা হচ্ছে এই মাটি। ফসল উৎপাদনে সাফল্যের মূল চাবিকাঠি হয়ে উঠেছে সঠিক ব্যবস্থাপনা। এক্ষেত্রে সুষম সার প্রয়োগের দক্ষতায় কৃষককে পৌঁছে দিচ্ছে লক্ষ্য পূরণের কাছে। এটা আমরা জমিতে দিয়েছি, খুব সুন্দর একেবারে সবুজ রং। আর কোনো আমাদের সার বেশি প্রয়োগ করা লাগে না। কিছু কম্পোস্ট এগুলো দিয়ে আবাদ করা। আচ্ছা, গুড। এটার পাতা তো অনেক সুন্দর দেখি। কেউ কেউ সাশ্রয় আর ফসল উৎপাদনে নানান সুবিধার কথা ভেবে নির্ভর করছে মিশ্র সারে। যে মিক্সার সার, এটার মধ্যে আর তেমন বেশি খরচা না, সীমিত খরচার মধ্যে মানে ভালো ফসল পাই। এটা খুব হবে একটা 5 কেজি। আমি সবচেয়ে ব্যবহার করি মিক্সার সার, কম ব্যবহার করি তো চলবে। যেহেতু আমি সবজি করতেছি, এই জন্য সবজির যে সারটা আছে নরম সার, মাটিতে পড়লেই তার মানে কাজ শুরু হয়ে যায়, লাভের মধ্যে দিয়ে থাকি। বিজ্ঞানীরা বলছেন ফসলের জন্য সার প্রয়োগ সঠিক মাত্রা অনুসরণের পাশাপাশি মাটির দিকে তাকানো এখন সময়ের দাবি। সমন্বিতভাবে জৈব এবং অজৈব সার দিই, তাহলে একদিকে যেমন মাটির স্বাস্থ্যটা ভালো থাকবে, তেমনি আমাদের কিন্তু উদ্ভিদের ফলন বৃদ্ধি হচ্ছে এবং এই ফলনে গুণগত মান বৃদ্ধি পাবে আর আমাদের জীববৈচিত্র্যটা কিন্তু রক্ষা পাবে। বিষয়গুলো নিয়ে গুরুত্বের সঙ্গে ভাবতে হচ্ছে বেসরকারি সার উৎপাদকদেরকেও। ফসল তার চাহিদা মাফিক যে নিউট্রিয়েন্টগুলো দরকার, এটা কিন্তু একই সাথে পাচ্ছে। সেই ক্ষেত্রে গাছ বৃদ্ধি এবং তার ফলনে কিন্তু ব্যাপকভাবে সহায়তা করে। শাইখ সিরাজ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। চিকিৎসাবিদদের উচ্চশিক্ষা MRCP পরীক্ষায় সারা বিশ্বের মধ্যে প্রথম হয়েছেন বাংলাদেশের চিকিৎসক। শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মাহমুদুল হক জেসি 999-এর মধ্যে রেকর্ড 906 নম্বর পেয়েছেন। মেধা আর সাধারণ মানুষের সেবায় প্রচন্ড আগ্রহী তাকে এমন সাফল্য এনে দিয়েছে বলে মনে করেন স্বজনরা। শরীয়তপুর প্রতিনিধি SM মুজিবুর রহমানের রিপোর্ট। ঢাকার কেরানীগঞ্জের ব্যবসায়ী মোহাম্মদ নুরুল হকের 5 ছেলে মেয়ের মধ্যে সবার ছোট মাহমুদুল হক জেসি 1999 সালে 5ম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পাওয়ার মধ্য দিয়ে সাফল্যের শুরু। 2005 সালে SSC-তে GPA 5 ও 2007 সালে HSC-তে GPA 5 পেয়ে প্রথমে ভর্তি হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। যান্ত্রিক বিষয়ে মনোনিবেশ করতে না পারায় 8 মাস পরে ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজে। 2019 সালে 39তম BCS-এর মাধ্যমে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেন। MRCP পার্ট 2 পরীক্ষায় বিশ্বের সকল মেধাবীদের পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেন। সারা জীবনের একটা পরিশ্রমের ফল। তো আমি ইয়াং ডাক্তারদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা আসলে সময় নষ্ট না করে তোমার ব্রেইনের যতটুকু ক্যাপাসিটি আছে, তুমি চাইলেও তোমার ব্রেইনকে উন্নত করতে পারো। সৃষ্টিকর্তা যেটা দিছে সেটাই নিয়ে তোমাকে থাকতে হবে। তো তোমার যতটুকু টাইম লিমিট আছে, তুমি যতটুকু পড়তে পারো তোমার টাইম লিমিটের মধ্যে, ঠিক তোমার অ্যাবিলিটিটা যাতে তুমি সঠিক বা তোমার দায়িত্ব কর্তব্য মানে তোমার যতটুকু সময় আছে সেইটুকু সময় যেন তুমি ইউটিলাইজ করতে পারো। ডাক্তার জেসির সাফল্য বাংলাদেশের তরুণ চিকিৎসকদের অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
হাসপাতালে তার যে ডিউটি ছিল সেই ডিউটির ফাঁকে ফাঁকে সে পড়াশোনা করে বিশ্বের তাক লাগিয়ে দিয়েছে, এটা যে আমাদের বাংলাদেশের একজন চিকিৎসক দ্বারা সম্ভব সেটা কিন্তু আমার ডাক্তার জেসি প্রমাণ করেছে। জেসি যদি পূর্ণাঙ্গভাবে পূর্ণতা পায় তাহলে সেটা শুধু বাংলাদেশের স্বাস্থ্য বিভাগেরই না, সারা পৃথিবীর জন্যই সে একজন সম্পদ হিসাবে আবির্ভূত হবে। এবং মেধাবী চিকিৎসকদের সুযোগ দিতে পারলে শুধু দেশের স্বাস্থ্য উন্নয়নই নয়, বিশ্বের স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব বলে মনে করেন ডাক্তার মাহমুদুল হক জেসি। এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর।